শীতকাল মানেই তো ফুলের মেলা, সবজির মেলা এবং আমাদের নানা জায়গায় ঘুরে বেড়ানো। আজকে আমি এসে গেছি, দেখতে পাচ্ছেন আমার পেছনে কি আছে। এই ফুলগুলো দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কোনো প্রদর্শনীতে এসেছি। আজকে আমি চলে এসেছি খড়দাহ পুষ্প প্রদর্শনীর মেলার মাঠে। এখানে মেলা শুরু হয়েছে 1 জানুয়ারি থেকে, মেলা চলবে 4 জানুয়ারি পর্যন্ত। এই মেলায় আপনারা সকলে আসুন, এসে দেখবেন যে কত ধরনের ফুল করা হয়েছে এবং যে মানুষরা এই ধরনের এই মাপের ফুল করেছে সেই ফুলটা কিন্তু সাধনার ফল। এটা একদিন, দুদিন বা 1 মাসের ব্যাপার নয়, দীর্ঘদিনের প্রচেষ্টা এবং একটা ভালোবাসা এর মধ্যে এর সাথে জড়িয়ে আছে এবং যথেষ্ট সাধনা। এবং জানতে হয় যে এই ঠিক মেলা হবে 1 জানুয়ারি, এই নির্দিষ্ট সময়ে কিভাবে ফুলটাকে ফোটাতে হবে। এই ফুল ফোটানো কিন্তু বাগানীদের বা চাষি যাই বলি না কেন, সবার কিন্তু হাতের মুঠোয় আছে। শীতকালে ফুল ফোটে জানি আমরা, এগুলো সিজনাল ফ্লাওয়ার, কিন্তু এই শীতের সময় ঠিক এই সময় যে ফুল ফোটাতে হয় সেইটা যারা বাগান করেন তারা জানেন। আমরাও কম বেশি বাগান করি, কিন্তু আমরা অতটা এইরকমভাবে ফুল এখনো পর্যন্ত ফোটাতে পারি না। আপনারা অনেকেই পারেন হয়তো। তো আপনারা যারা কাছাকাছি আছেন, আসা সম্ভব এসে এটা দেখে যেতে পারেন। এই মেলাটা খুবই সুন্দর, আমি ঘুরে দেখাবো। আর যারা পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা, তারা ঘরে বসে উপভোগ করুন যে কত সুন্দরভাবে মানুষ সৃষ্টি করতে পারে। প্রকৃতির সৃষ্টিটাকে কত সুন্দরভাবে টবের মধ্যে, এগুলো কিন্তু কোনো বাগানে চাষ নয়, টবের মধ্যে করা হয়েছে। আমরা চেষ্টা করলেই কিন্তু সব কিছু আমরা করতে পারি। গাছকে ফুল ফোটানোর টাইমটাও কিন্তু আমরা নিজেদের করায়ত্ত করতে পেরেছি। তাহলে বেশি কথা নয়, এবার চলুন ঘুরে দেখা যাক। আপনাদের গ্রিন থাম চ্যানেলে সকলকে স্বাগত, আপনারা সকলে আসবেন। এখন চলুন কি কি গাছ আছে আমরা দেখি। আমি কয়েকটা পার্টে করে আপনাদের দেখাবো। এখন শুরু করছি ডালিয়া দিয়ে, চলুন দেখতে থাকুন। এখানে বিভিন্ন কালারের ডালিয়া আছে। ডালিয়াগুলোর গোড়াগুলোকে দেখাই কতটা মোটা। যারা করছেন এই ধরনের ডালিয়া তারা জানেন যে কোন সময়ে কাটিং থেকে চারা করলে আর কোন সময় কি পরিচর্যা করলে এই মাপের ডালিয়া করা সম্ভব হয়। যারা যারা পুরস্কার পেয়েছেন তাদের নামও লেখা আছে। কালকেই বিচার হয়তো হয়ে গেছে, আজকে 2nd দিন। এগুলো এখানে 3 পটের আছে, 3টে কালার দিয়ে সাজানো হয়েছে। শুধু যে ভালো ফুল, ভালো মাপের ফুল তা দেখা হয় না, তার সঙ্গে সাজানোটাও কালার কম্বিনেশন করে ঠিক মতো বড় ছোট করে ওপর নিচ করে এভাবে সাজিয়ে রাখা হয়েছে। দেখুন তলায় ইট দিয়ে লাস্টেরটা একটু উঁচু করা হয়েছে যাতে এখানটা সমান্তরাল লাগে। নার্সারির নামও লেখা আছে, যে নার্সারি থেকে দিয়েছে। এটাও 3 পটের ডালিয়াগুলো। আর ডালিয়ার বিশেষত্ব হচ্ছে শুধু ডালিয়া করলেই হলো না, ডালিয়ার সবগুলো দেখুন এখানে মাথাটা কিন্তু উপর দিকে। আমরা ডালিয়া করি মাথাগুলো ঝুঁকে যায়, কিন্তু এখানে দেখুন সে এত বড় ফুলের ভারটাও কিন্তু নিয়ে আছে। গাছের কাণ্ডটা যেহেতু খুব মোটা এবং চারা সিলেকশনটার উপরেও অনেকটা নির্ভর করছে। চারাটা কি ধরনের চারা নেবেন, ভালো জায়গা থেকে একটু দাম দিয়ে হলেও সেই ধরনের চারা কালেকশন করাটাই ভালো। এখানে আছে 5টা কালার। পুরস্কারগুলো বোঝা যাচ্ছে না যেহেতু কাগজের মাথাগুলো নিচের দিকে নেমে আছে।
তবে আমার কাছে তো সবই ভালো লাগছে, কোনটা আলাদা করে সেটা আমিও ঠিক বুঝতে পারছি না। কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কি মাপের, 2 হাতে ধরতে হবে এগুলো, এত বড়। তবে এখন অনেক ভ্যারাইটির ডালিয়া পাওয়া যায়। এইটা দেখছেন যেমন ডবল কালার, কিন্তু এইটা দেখাই, এটা ডবল কালারের, কালারটা খুব সুন্দর। এখানের এগুলো আছে 3 পটের, এটা কলকাতা পৌর সংস্থার। এই কালারটা বেশ আমার কাছে নতুনত্ব লাগছে, ভালো। এটাও বেশ সুন্দর, একটু ছোট, এখনো মুখটা খোলেনি, ব্লাস্ট করেনি কুড়িটা। এটা খুললে কিন্তু আরো বড় হবে। এটার কিন্তু 3টেই দুর্দান্ত কালার। মাঝেরটা দেখছেন আসছে, ক্যামেরায় আসছে মোটামুটি ঠিক মতো, কিন্তু এই সামনের ফুলটা এখনো ব্লাস্ট করেনি। এগুলো কুড়িগুলো ব্লাস্ট করলে আরো ভালো, মানে বড় হবে। এর মধ্যে আবার সালভিয়া আছে 3টে, 3 রকম কালারের। মাঝেরটা কিন্তু রানী কালার, লাস্টেরটা লাল। এখানে আবার একই কালারের দেয়া আছে, একই কালারের দেয়া হলেও এদের ভ্যারাইটি কিন্তু বিভিন্ন ধরনের। কালার দেখলে, পাপড়িগুলো দেখলে বোঝা যাবে, ভ্যারাইটি কিন্তু আলাদা, কালারগুলো একই। প্রচুর ফুল আছে, তাই একটু তাড়াতাড়ি করে দেখাতে হচ্ছে। এখানে এই মেলাটার ওপেন হয় 3টে থেকে, টিকিট কেটে আসতে হয়, 10 টাকা করে টিকিট। এখানে 7টা আছে। এখন অনেক জায়গায় পুষ্প প্রদর্শনী চলছে, মানে একটা শেষ হচ্ছে। কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম পানিহাটি পুষ্প প্রদর্শনী। এরকম শীতের সময় কিন্তু অনেক জায়গায় এরকম মেলা চলে, যেগুলো পারবো আমি তুলে ধরবো আপনাদের সামনে। এখানে আছে, দেখতে পাচ্ছেন, নিকোটিনা, তার সাথে ডেইজি আছে, আর মাঝখানে এটা সানফ্লাওয়ারের মতো দেখতে, এটা কিন্তু গ্যাজেনিয়া, তার পেছনে সালভিয়া। সাজানোটাও দেখুন খুব সুন্দর, অনেকগুলো ফুল দিয়ে এখানটা সাজানো হয়েছে। এখানটায় আরও আছে, ভারবেনা আছে, অ্যাস্টার আছে, অ্যাস্টারের 2-3টে কালার দেখতে পাচ্ছি, নিকোটিনা আছে। এখন শীতকালে সব ধরনের ফুলই সবাই করছে, অনেক বিদেশি ফুলও আমাদের এখানে, যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে কিনতে পাচ্ছি, তাই এই ধরনের ফুলগুলো কিন্তু আমরা এখন আমাদের বাগানে সংগ্রহে রাখতে পারছি। এটা প্রথম পুরস্কার পেয়েছে, বেস্ট গ্রুপ অফ অ্যানুয়াল। সাজানোটা কিন্তু অসম্ভব সুন্দর। এটা আছে শীতকালীন জিনিয়া, যেটা তার সাথে ভারবেনা আছে, নিকোটিনা, গ্যাজেনিয়া। এরকম সুন্দর করে সাজানোটাও হচ্ছে এই প্রদর্শনীর আকর্ষণ। এগুলোও কিন্তু, এগুলোর ওপরেও নির্ভর করে মার্কসটা। যেমন গরমকালে জিনিয়া পাওয়া যায়, তেমনি শীতকালেও কিন্তু জিনিয়া পাওয়া যায়। তারপর এবার শুরু করছি, এগুলো হচ্ছে জায়েন্ট চন্দ্রমল্লিকা। জায়েন্ট চন্দ্রমল্লিকার এখন অনেক ধরনের কালার পাওয়া যায়। এখন যেহেতু এর বীজ বা চারা অনলাইনে সহজে আমরা পেয়ে যাই, সেই জন্যে কিন্তু প্রচুর ধরনের ফুল আমরা বাগানে করতে পারি।
যারা গাছ করেন এই রকম সুন্দরভাবে, তারা জানেন যে এর পেছনে কতটা সময় এবং কতটা শ্রম দিতে হয়। তবে সেই শ্রমের পেছনে কিন্তু কোনো ক্লান্তি থাকে না, কারণ ফুল কিন্তু প্রত্যেকটা মানুষই ভীষণ ভালোবাসেন। যারা করতে পারেন না, হয়তো সময়ের অভাব আছে, কিংবা জানতে পারেন না কিভাবে করতে হয়, তবে এখন এত ইউটিউব চ্যানেল হয়ে গেছে গার্ডেনিং রিলেটেড, যে তার ফলে কিন্তু এখন সব কিছুই হাতের মুঠোয় হয়ে গেছে। আপনারা চেষ্টা করলে এত সুন্দর কিন্তু যে কোনো সবজি হোক, যারা যেটা ভালোবাসেন, সবজি ভালোবাসেন সবজি করবেন, ফুল ভালোবাসেন ফুল করবেন, ফল ভালো লাগলে ফল করবেন, সবই কিন্তু আমাদের বাগানে মানে ছাদে বা উঠোনে টবের মধ্যে দিয়েও করা সম্ভব হচ্ছে। তার জন্যে যে বড় জায়গা দরকার তেমনও কোনো ব্যাপার নয়, যেরকম জায়গা আছে সেই রকম জায়গার মধ্যেও কিন্তু এত সুন্দর করে গাছ করা যায়। আমি এত কথা বলছি তার কারণ এই পৃথিবীটাকে সবুজময় করে তুলতে হবে, যার জন্য প্রত্যেকটা মানুষকে অন্তত কিছু পরিমাণ গাছ লাগাতে হবে। তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা আবার আগের মতো সবুজ হয়ে যাবে, আর ফুলের বাহারে রাঙিয়ে তুলবে আপনাদের বাগানকে এবং আপনাদের মনকেও। গাছের পেছনে যত্ন দিলে, সময় দিলে কিন্তু সেই পারিশ্রমিকটাও উঠে আসে। আপনারা অনেকে জায়গা থাকলে নার্সারিও খুলতে পারেন, তার থেকে ইনকামও হয়। আর এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে যদি পুরস্কার জিতে নেওয়া যায়, তাহলে কিন্তু সেটা যথেষ্ট গর্বের বিষয় নিজের কাছে, যে কোনো একটা বিষয়ে আমি দক্ষতা অর্জন করেছি এবং তার জন্যে আমার প্রাপ্য পুরস্কারটা কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। যারা শেষ পর্যন্ত দেখলেন তারা নিশ্চয়ই এর সৌন্দর্য উপভোগ করেছেন। যদি সম্ভব হয় চলে আসুন, নাহলে ভিডিওর মাধ্যমে আপনারা উপভোগ করুন এর সৌন্দর্য।